প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ের মেজার অফ ডিসপারেশন চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো আমরা যদি দেখি, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স ম্যানেজমেন্ট 2016 সালে এবং অ্যাকাউন্টিং 2014 সালে এই অঙ্কটা এসেছে। আমরা শুরু থেকে অঙ্কটা পড়ার চেষ্টা করি। পার্টিকুলার্স রিগার্ডিং ইনকাম অফ টু ভিলেজ আর গিভেন বিলো। এখানে দুইটা গ্রামের হচ্ছে কিছু তথ্য দেওয়া আছে, ভিলেজ এ এবং ভিলেজ বি। এরপর বলছে নাম্বার অফ পিপল, মানে এন কত আছে ভিলেজ এ তে 600 এবং ভিলেজ বি তে হচ্ছে 500। এভারেজ ইনকাম, এভারেজ মানে হচ্ছে গড়। তাহলে গড়কে আমরা কি দ্বারা প্রকাশ করি? এক্স বার দ্বারা প্রকাশ করি। তাহলে ভিলেজ এ তে হচ্ছে গড় 175 এবং ভিলেজ বি তে হচ্ছে 186। তো এরপর বলছে ভেরিয়েন্স অফ ইনকাম। ভেরিয়েন্সটাকে আমরা সাধারণত সিগমা দ্বারা প্রকাশ করি। সিগমা স্কোয়ার দ্বারা ভেরিয়েন্স বোঝায়। সিগমাকে যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বোঝায়, সিগমা স্কোয়ারকে ভেরিয়েন্স বোঝায়। ভেরিয়েন্স অফ ইনকাম হচ্ছে ভিলেজ এ তে হচ্ছে 100 এবং ভিলেজ বি তে হচ্ছে 81। আমরা যদি এখন রিকোয়ারমেন্ট গুলো পড়ার চেষ্টা করি, যে রিকোয়ার্ডে কি করতে বলেছে। প্রথম রিকোয়ারমেন্টে বলেছে ইন হুইচ ভিলেজ ইজ দ্য ভেরিয়েশন ইনকাম গ্রেটার, মানে কার আয়ের বিচ্যুতি সবচেয়ে বেশি, ভিলেজ এ না ভিলেজ বি। তাই আয়ের বিচ্যুতি বের করতে হলে আমাদের সিবি বের করতে হবে, কারণ সিবির মানেই হচ্ছে বিচ্যুতি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স। তো আমরা যদি বিচ্যুতি বের করতে চাই, তাহলে সিবি অফ ভিলেজ এটাই আগে বের করি। তাহলে সিবি সূত্র আমরা জানি যে সিগমা এ ভাগ হচ্ছে এক্স বার এ ইন্টু 100। এখন কথা হচ্ছে আমাদের সিগমার মান দেওয়া নেই, আমাদের দেওয়া আছে কি ভেরিয়েন্সের মান দেওয়া আছে। আমরা জানি যে এই যে ভেরিয়েন্স সিগমা স্কোয়ারের মান দেওয়া আছে। সিগমা স্কোয়ারের মানকে আমরা ভেরিয়েন্সে খুব সহজেই মানে স্ট্যান্ডার্ড ডিভিশন সিগমাতে খুব সহজেই রূপান্তর করতে পারবো। আমরা একটু দেখি যে সিগমা স্কোয়ারের মান দেওয়া আছে কত, 100। এখন যদি আমরা উভয় পাশকে রুট করি, তাহলে আমরা উভয় পাশকে রুট করলাম। রুট করলে এই যে যে স্কোয়ার আর রুট আছে, স্কোয়ার রুটে কাটাকাটি যায়। তাহলে আমাদের সিগমার মান কত হবে? সিগমার মান সমান সমান √100। তাহলে সেটি আমরা এখানে আসলে দেখানো হয়েছে যে সিগমা এর মান হচ্ছে কত, √100। কিভাবে আসলো সেটা আমরা এই পাশে দেখিয়ে দিলাম। এবং এক্স বার এ, তাহলে প্রথমটার গড় কত? প্রথমটার গড় হচ্ছে 175। তো আমরা দিলাম, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসে 5.71%। এরপর যদি আমরা সিবি অফ ভিলেজ বিটা করি, একই সূত্র, সিবিবি সিগমা বি এক্স বার বি, তাহলে আবার 81। তাহলে 81 আবার কিভাবে লিখবো আমরা? এই যে √81 দিলে আসলে আমাদের যে ভেরিয়েন্সটা সেটা স্ট্যান্ডার্ড ডিভিশনে পরিণত হয়। এবং এটার এন হচ্ছে 186, আমরা 186 দিলাম এবং এটা হচ্ছে 4.84%। এখন কথা হচ্ছে যে কার বিচ্যুতি বেশি, তাহলে আমাদের কমেন্টস করতে হবে। তাহলে আমরা বিচ্যুতি যদি বেশি দেখি, তাহলে আমরা এর বিচ্যুতি বেশি দেখতেছি, এটা 5.71, এটা 4.84। তাহলে এক্ষেত্রে আমরা কমেন্টস করব যে as CB of village A is greater than the village B, hence village A has greater variation than village B, মানে village B চেয়ে village A টা সবচেয়ে বেশি। এরপর যদি আমরা রিকোয়ারমেন্ট 2টা একটু দেখার চেষ্টা করি, হোয়াট ইজ দ্য টোটাল ইনকাম অফ বোথ ভিলেজ পুট টুগেদার, মানে এই দুইটা ভিলেজের আসলে টোটাল ইনকাম কত। তাহলে টোটাল ইনকাম করতে হলে আমাদের কি করতে হবে? টোটাল ইনকাম করতে হলে আমার যে এই যে ভিলেজের সংখ্যা আছে 600 এবং এভারেজ ইনকাম আছে, এই দুইটাকে গুণ করতে হবে। আমরা যদি দেখি যে টোটাল ইনকাম অফ বোথ দ্য ভিলেজ পুট টুগেদার, আমাদের কি করতে হবে? এক্স বারে এন এ গুণ করতে হবে। এই যে আমরা দিলাম যে এটা হচ্ছে কি এন এ আর এটা হচ্ছে কি এক্স বার এ, মানে ভিলেজ এর সংখ্যা এবং ভিলেজের গড় ইনকাম। এবং যদি টোটাল নির্ণয় করতে হয় তাহলে একটা প্লাস দিতে হবে এবং এক্স বার বি এন বি। তো আমরা এক্স বার এ ছিল 175 এবং এন এ ছিল 600। আমরা এখানে দেখি 600 175 এবং 500 186। তাহলে আমরা এটা গুণ দিলাম, 186 গুণ 500 1,05,000 93,000, তাহলে 1,98,000। তাহলে খুব সহজেই আমাদের আসলে এই রিকোয়ারমেন্টটা কমপ্লিট হয়ে গেল। এরপর যদি আমরা দেখি সি নাম্বার, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ইনকাম ফর দ্য বোথ পিপল অফ দ্য ভিলেজ পুট টুগেদার। এখানে বলছে যে দুইটা ভিলেজের গড় ইনকাম কত। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের আসলে এইভাবে করলে হবে না, আমাদের সূত্রের মাধ্যমে করতে হবে। আমাদের কম্বাইন মিন যেটা আছে, আমরা আগেও দেখেছি কম্বাইন মিনের সূত্র। তো অ্যাভারেজ ইনকাম বললে অবশ্যই কম্বাইন মিন নির্ণয় করতে হবে, কারণ এখানে বলছিল টোটাল ইনকাম আর এখানে বলছে অ্যাভারেজ ইনকাম। তাহলে অ্যাভারেজ ইনকাম করতে বলে অবশ্যই আমাদের কম্বাইন মিন করতে হবে। তাহলে কম্বাইন মিনের সূত্র আমরা জানি, অ্যাভারেজ ইনকাম অফ দ্য পুট টুগেদার এক্স বার এ বি, এক্স বার এ ইন্টু এন এ প্লাস এক্স বার বি ইন্টু এন বি, এন এ প্লাস এন বি। তাহলে আমরা এক্স বার এর মান হচ্ছে 175, এন এ হচ্ছে 600 এবং এক্স বার বি হচ্ছে 186 এবং 500। তাহলে এন হচ্ছে 600 যোগ 500। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে 180। এরপর যদি আমরা লাস্টের একদম শেষের
যে রিকোয়ারমেন্ট সেটি দেখতে হোয়াট ইজ দ্য কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন। তাহলে কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন করতে হলে আমাদের কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন সূত্র লাগবে। তাহলে কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিশন সূত্রটা আমরা যদি একটু দেখি, আমরা পিছনেও করেছি এন এ ডি এ স্কোয়ার এন বি ডি বি স্কোয়ার এন এ সিগমা এ স্কোয়ার এন বি সিগমা বি স্কোয়ার এবং এন এ প্লাস এন বি। তাহলে এখানে এন এর মান তো আমরা জানি 600, কিন্তু ডি এ মানে কি, ডি এর আমরা একটু বের করতে হবে। ডি এটা আমরা একটু হেয়ারে করি। ডি এটা হচ্ছে আপনার কম্বাইন্ড থেকে সিঙ্গেল বাদ। কিভাবে? এখানে কম্বাইন বেরোইছে কত, কম্বাইন মিন বেরোইছে আমরা একটু দেখি। কম্বাইন মিন বেরোইছে আমাদের 180, আর সিঙ্গেলটা কত, সিঙ্গেল গড় হচ্ছে 175। তার মানে আমাকে কি করতে হবে, আমাকে কম্বাইন থেকে সিঙ্গেলটা বাদ দিতে হবে। তাহলে আমরা কম্বাইন থেকে সিঙ্গেলটা বাদ দিলে হয় 5। আবার বির ক্ষেত্রেও একই জিনিস, আমাদের কম্বাইন সিঙ্গেল মিন হচ্ছে 186। তাহলে আমরা যদি টোটাল কম্বাইন মিন হচ্ছে 180, 180 থেকে 186 বাদ দিলে -6 হয়। তাহলে আমরা বসাইলাম এন এর মান 600 এবং ডি এর মান পেয়েছি আমরা 5, তাহলে 5 স্কোয়ার হবে। এনবি হচ্ছে 500 মানে সংখ্যা, এবং ডিবি হচ্ছে এই মাত্র আমরা পেলাম -6 তার হোল স্কোয়ার। এন এ হচ্ছে 600 আর সিগমা এ স্কোয়ার, সিগমা স্কোয়ার মান আমাদের দেওয়াই আছে 100। তাহলে আমরা বসালাম সিগমা স্কোয়ার 100 এবং এনবি হচ্ছে 500 এবং সিগমা বি স্কোয়ার হচ্ছে মানে ভেরিয়েন্স সিগমা স্কোয়ার, সিগমা বি স্কোয়ার হচ্ছে 81। এই যে আমরা 81 বসাইলাম। এরপর যদি আমরা ক্যালকুলেশন করি 600 5 কে স্কোয়ার করলে 25 হয়, 25 গুণ 600 15,000। এটা যদি আপনার ক্যালকুলেটরে ক্যালকুলেশন করেন যে 6 দিয়ে স্কোয়ার করলে কোনো কিছুর বর্গ করলে মাইনাস সাইন থাকে না, 36 কে 500 দিয়ে গুণ করলে 18,000 হয়। 1100 এই সবগুলোকে যোগ করলে 1,33,500 হয়, নিচে 1100 হয় এবং এটা যদি রুট করি তাহলে 121.36 হয় এবং এটাকে রুট করলে 11.02 হয়। এই ছিল অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পারছেন। আমরা চলেন পরবর্তী আরেকটা অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স অ্যাকাউন্টিং 2015 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। তো আমরা যদি প্রথমেই পড়ি যে 2 ক্রিকেটার্স স্কোর দ্য ফলোইং রানস ইন 10 ইনিংস। দুজন ক্রিকেটার এখানে 10টা ইনিংসের রান দেওয়া আছে। ফাইন্ড হু ইজ বেটার রান গেটার এন্ড হু ইজ এ মোর কনসিস্টেন্ট প্লেয়ার। মানে কে সবচেয়ে ভালো রান করেছে এবং কার উপর নির্ভর করা যায়, মানে বিশ্বস্ততা বোঝায়, মানে কে সবচেয়ে ধারাবাহিক প্লেয়ার আর কি। তো এইটা করতে হলে যেহেতু তুলনা বলছে, আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই এখান থেকে সিবির মান বের করতে হবে। তো এটা তো দুইজনের মান আছে, তাহলে আমরা জানি যে সিঙ্গেল চলককে কি বলা হয়, সিঙ্গেল চলক সবসময় এক্স হিসেবে বিবেচিত হয়। তো এই অঙ্কটা সমাধান করার ক্ষেত্রে আমাদের সিবি নির্ণয় করতে হবে। তো আমরা ধরে নিই লেট স্কোর অফ ক্রিকেটার এ সমান এক্স এবং স্কোর অফ ক্রিকেটার বি সমান ওয়াই। তাহলে ক্রিকেটার এ এক্স, এক্স এর এই যে 42, 17, তারপর 83, এগুলো আমরা একদম নিচে নিচে লিখে যাব। এরপর এক্স স্কোয়ার লাগবে আমাদের। এক্স স্কোয়ার যেহেতু এক চলকের মান, তাহলে এই এক্স স্কোয়ার মানে কি এইগুলোর বর্গ। তাহলে 42-এর বর্গ করলে হয় 1764, 17-র বর্গ করলে হয় 289, 83 বর্গ করলে হয় 6889। আপনারা আশা করি বুঝতে পারছেন। 53 বর্গ করলে হয় 1809। এবং এরপর যদি ক্রিকেটার বিতে আসি, তাহলে ক্রিকেটার বির যে তথ্যগুলো দেওয়া আছে যে 28, 70, 31, 0, এগুলো আমরা নিচে নিচে বসাই যাবো এবং প্রত্যেকটার বর্গ করবো। 28-এর বর্গ করলে 784, 70-এর বর্গ করলে হয় 4900, 31-এর বর্গ করলে 961, 0-এর বর্গ করলে 0। আপনারা এইভাবে এগুলো কমপ্লিট করবেন। এবার আমরা এক্স কে যোগ করি, যোগ করলে সামেশন এক্স হয় 524, এক্স স্কোয়ারকে যোগ করলে হয় 31,456। এই সবগুলো সংখ্যাকে আপনারা কি করবেন, যোগ করবেন এবং ওয়াই কে যোগ করলে হয় 490, ওয়াই স্কোয়ারকে যোগ করলে হয় 37,744। এখন আমাদের সিবি সূত্রটা কি, সিবি সূত্র হচ্ছে সিগমা ভাগ হচ্ছে এক্স বার ইন্টু 100। তাহলে আগে এক্স বারের মান আমরা নির্ণয় করি। তাহলে এক্স বার কি, এক চলকের এক্স বারের সূত্র হচ্ছে সামেশন এক্স বাই এন। তাহলে তাহলে সামেশন এক্স এর মান আমার এসেছে 524 এবং এন কত, এন এখানে পাবো আসলে কয়টা সংখ্যা দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা, এখানে 10টা সংখ্যা আছে, তাহলে এন হবে 10। তাহলে আমরা 52.4 পেলাম। এবং স্ট্যান্ডার্ড ডিভিশনটা যদি আমরা নির্ণয় করি, তাহলে এক চলকের স্ট্যান্ডার্ড ডিভিশনের সূত্র আমরা প্রথম ক্লাসে সূত্রগুলো দিয়ে দিয়েছি। আপনারা একটু প্রথম ক্লাসে কষ্ট করে যেয়ে দেখে আসবেন, তাহলে সহজেই বুঝতে পারবেন। তাহলে সামেশন এক্স স্কোয়ার বাই এন, সামেশন এক্স বাই এন তার
হোল স্কোয়ার। তাহলে সামেশন এক্স স্কোয়ার মানে 31,544 এবং এন এর মান হচ্ছে 10 এবং সামেশন এক্স এর মান হচ্ছে 524 আর এন এর মান হচ্ছে 10। তাহলে আমরা যদি এটাকে ভাগ দিই তাহলে 3145.60 এবং 524কে 10 দ্বারা প্রথম ভাগ করব, তারপর বর্গ করব, বর্গ করার পর আমাদের এই মানটা এসেছে 19.996। এবার যদি ক্রিকেটার বি আমরা দেখি, মিন বের করতে হবে সামেশন ওয়াই বাই এন। তাহলে সামেশন ওয়াই এর মান পেয়েছি 490, এন এর মান হচ্ছে 10, 49 এবং স্ট্যান্ডার্ড ডিভিশন যদি আমরা নির্ণয় করি তাহলে সিগমা বি সিগমা ওয়াই স্কোয়ার বাই এন সিগমা ওয়াই বাই এন তার হোল স্কোয়ার। তাহলে সিগমা ওয়াই স্কোয়ার মান পেয়েছি আমরা 37,744 ভাগ দিব 10 দিয়ে এবং সিগমা ওয়াই এর মান 490 ভাগ দিব 10 দিয়ে। তাহলে এটাকে যদি ভাগ দিই 3774.4 এবং 490কে 10 দিয়ে ভাগ দিয়ে যদি বর্গ করি তাহলে 2401 হয় এবং এটাকে যদি আমরা রুট করি তাহলে 37.6 হয়। এবার কোএফিসিয়েন্ট বের করি আমরা, সিবি এ বের করি, তাহলে সিগমা এ বাই এক্স বার ইন্টু 100। তাহলে সিগমা এর মান আমরা পেয়েছি কত 19.996 এবং গড়ের মান আমরা পেলাম কত, গড়ের মান পেয়েছি আমরা 52.4। তাহলে এটাকে যদি ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করি 38.16 আসে এবং যদি আমরা সিবিবি টা নির্ণয় করি তাহলে সিগমা বি এর মান হচ্ছে 37.06 এবং ওয়াই বার এর মান এসেছে আমাদের 49। এটা ক্যালকুলেশন করলে 75.63 আসে। তাহলে আমরা দুইটা সিবি কনফার্ম করতে পেরেছি। এখন কথা হচ্ছে কোন প্লেয়ারটা সবচেয়ে বিশ্বস্ত বা ধারাবাহিক প্লেয়ার। এখন কথা হচ্ছে এটা করার ক্ষেত্রে আমাদের আসলে বিচ্যুতি খেয়াল করতে হবে। বিচ্যুতির মানে হচ্ছে ঝুঁকি নেওয়া। তাহলে সিবি এর ঝুঁকি হচ্ছে কম এবং সিবিবির ঝুঁকি হচ্ছে বেশি। তো যে বেশি ঝুঁকি নেবে সে কখনো ধারাবাহিক হতে পারে না, তার উপর ভরসা কম করা যায়। তো এই ক্ষেত্রে যদি আমরা কমেন্টস লিখি যে সিন্স সিবি অফ ক্রিকেটার ইজ লেস দ্যান ক্রিকেটার বি, হেন্স ক্রিকেটার ইজ বেটার রান গেটার অ্যান্ড মোর কনসিস্টেন্ট প্লেয়ার। তাহলে এর উপর ভরসা করা যায় বেশি। এই ছিল অঙ্কের সমাধান, আশা করি বুঝতে পারছেন এবং পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। বাসায় প্র্যাকটিস করবেন আর আপনাদের অবশ্যই রিকোয়েস্ট থাকবে যে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও খুব জলদি পাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।